ও বললাম গাছে একটা উচ্ছে গাছে তুললাম। হ্যাঁ আরেকটা নিলাম। আমাদের গাছের উচ্ছে দিয়ে আজকে আমি রান্না করবো। গাছ লাগিয়েছি, এই গাছটা মনে হয় বেঁচে যাবে আর এগুলো মরে যাবে না। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আবার একটু কমছে, আবার বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে। কদিন আগে এই মিষ্টি কুমড়োর গাছটা লাগিয়েছিলাম, তো গাছটা বেশ ভালোই বড় হয়ে উঠেছে খুব তাড়াতাড়ি। এই যে শিমুল গাছটা দেখছো, এটা কিন্তু আমার শাশুড়ি ব্লাড ডোনেট ক্যাম্পে মানে ব্লাড ডোনেট করেছিল, তখন ওখান থেকে এই গাছ দুটো দিয়েছিল। তো আমি বাড়ির এক ধারে এখানে এই শিমুল গাছ দুটো লাগিয়েছি। এই গাছ দুটো দেখে কিন্তু আমার রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো গল্প বলায়ের কথা মনে পড়ে যায়। তো দেখো বাড়িতে আজকে হনুমানের খুব উৎপাত, গাছের সব আম খেয়ে শেষ করে দেবে মনে হচ্ছে আজকেই। একদম আম খাচ্ছে, মানে কম নষ্ট করছে বেশি। উঠোনে একদম আমে ভর্তি হয়ে গেছে। তো থাক, ওরা যা করছে করুক, আমি যাই বাড়িতে যেয়ে তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিই। কালকে অনেক রাত পর্যন্ত দেবাংশী জাগা ছিল, তার জন্য রাতে ঘুমোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই আমি আজকে সকালে তাড়াতাড়ি উঠতে পারিনি। ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো সকালে সমস্ত রকম বাসি কাজকর্ম সেরে আমি কিন্তু আজকে আগে রান্নাবাড়া করে নিচ্ছি। স্নানটা আমি আজকে পরেই করব। তো আজকে আমি সেমন কিছু রাঁধবো না, নিরামিষের দিন তো কী রাঁধবো বুঝে উঠতে পারি না। গাছের এই যে উচ্ছে তুললাম দুটো, ওই উচ্ছে দিয়ে একটু মটর ডাল করব। তো আমি রান্নাবাড়া করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো আমি রান্না করতে যে আজকে তরকারি যখন ঢালতে গেছিলাম, তো আমার হাত থেকে তরকারির কড়াইটা পড়ে গেছিলো। তো গ্যাসের সাইডে খুব নোংরা হয়ে গেছে। তো আমার রান্নাবাড়া হয়ে গেছে। এই যে উচ্ছে আর রাঁধুনি দিয়ে মটরের ডাল, সোয়াবিন, লাল শাক, আলু সেদ্ধ মাখা আর একটু আলু ভাজা করেছি। তো সকালে দেবাংশীর বাবা এখনও খায়নি, তো দেবাংশীর বাবার ভাতটা আমি আগে ওকে দিয়ে দিই, তারপরে আমি খাওয়া দাওয়া করবো। তারপরে দেবাংশীকে স্নান করাবো, খাওয়াবো। তারপরে কয়েকটা কাজ আছে, কমপ্লিট করে কাজগুলো তারপরে আমি স্নান টান করবো। আর স্নান করার পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আগে সকালে খাওয়া দাওয়াটা সেরে নিই। রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না করে আমি স্নান করে নিলাম। এবার আমি একটু আলতা করবো, করে পুজো দেবো। তারপরে চলো আমি কীভাবে মানে পুজো দিই বৃহস্পতিবার দিন তোমাদের সাথে শেয়ার করি। বাইরে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আজকে বৃহস্পতিবার যেহেতু, তো ঠাকুরের সামনে একটু ছোট্ট করে আলপনা দিয়ে নিই। আমি কিন্তু আলপনা দিতে একদমই পারি না। ওই কোনো রকমে একটা ছোট্ট করে ফুল এঁকে একটু লক্ষ্মীর পায়ের ছাপ দিয়ে দেবো, আর দুটো মানে ধানের শীষ পাশ থেকে এঁকে দেবো, আর কিছুই করব না। এখন তাও প্রতি সপ্তাহে আলপনা দিতে পারি না, কারণ অনেক কাজের প্রেশার থাকে। তো তাই আগে কিন্তু যখন দেবাংশী হয়নি, তখন আমি প্রতি বৃহস্পতিবার আলপনা দিয়েই তারপরে আমি পুজো দিতাম। তোমরা হয়তো ভাবছো যে আমি থাম্বনেলে লিখেছি যে আমি কিন্তু লক্ষ্মী বৌমা না। তো আমি সকালে উঠে যে পুজো দিচ্ছি, আলপনা দিচ্ছি, আলতা পরছি, তাহলে এগুলো তো লক্ষ্মী বৌমারই লক্ষণ। তাহলে আমি কেন এরকম একটা কথা বললাম? আসলে তোমাদের সাথে আমি একটা মানে কথা শেয়ার করতে চাই না, আবার ভাবলাম না বলেই দিই তোমাদের। আসলে আমি কিন্তু বাড়ির ছোটো মেয়ে ছিলাম, আর এই বাড়িতে এসে আমি বাড়ির বড় বউ। তো আমার বিয়ের পর থেকে আমার অনেক দায়িত্ব মানে অনেক কর্তব্য পালনের ছিল, যেগুলো সম্বন্ধে আমার খুব একটা সঠিক ধারণা ছিল না। কাজকর্ম সেইভাবে মানে পারতাম না, কারণ যেহেতু আমি মানে বিয়ের আগে পড়াশোনা নিয়েই থাকতাম বাড়িতে, খুব একটা বেশি কাজকর্ম কিছুই আমাকে করতে হতো না। সারাদিন টিউশন পড়াতাম আর নিজের ঘরটা একটু গুছিয়ে নিতাম, নিজের পড়াশোনা এইসব নিয়ে আমি থাকতাম। তো এখানে আসার পরে মানে আমার শাশুড়ি মা আমাকে যেমনভাবে বলতো, মানে সব রকম পুজো আসে, যেমন সুমতি পুজো, তারপরে মনসা পুজো, বাড়িতে লক্ষ্মী পুজো, প্রত্যেক বৃহস্পতিবার রোববার করে আলতা পরা, মানে যে সমস্ত কাজগুলো বউদের করতে আমি সব কিছুই কিন্তু করতাম। করার পরেও কিন্তু আমি মন পাইনি, কারণ তারপরেও কিন্তু আমাকে শুনতে হয়েছিল যে অলক্ষ্মী। এই কথাটা বলতে চাইনি, তাও তোমাদের বলছি। বলেছিল তো, যাই হোক পুরনো কথা, ওইসব ধরে লাভ নেই, ওইসব আমি
মনে রাখতে চাইও না। আর তোমরা তো দেখছো, দেখো ঘুম থেকে আমি কত দেরি করে উঠছি, তারপরে এই যে রান্না করতে যে আজকে তরকারি কড়াই থেকে মানে ফেলে দিলাম। তো লক্ষ্মী বৌমা যারা কাজে পারফেক্ট, বাড়ির বড় বউ, তারা কিন্তু কাজকর্ম এতটাই মানে পরিষ্কারভাবে গুছিয়ে করে, আমি কিন্তু সেইভাবে কিছুই পারি না করতে এখনও পর্যন্ত। আমার বিয়ে হয়েছে 4.5 বছর হতে চললো, তো তারপরেও আমার মানে কাজকর্ম এখনও আমি সেইভাবে এক্সপার্ট হয়ে উঠতে পারিনি। ঘুম থেকে উঠতে দেরি করছি, অনেক কিছুই মানে করি না, অনেক নিয়মকানুন মানি না, হয়তো এখন পারি না, আসলে মেয়ের জন্য পারি না। তো এইসব কারণে কিন্তু শুনতে হয় আমাকে যে আমি বৌমা হিসেবে, বড় বৌমা হিসেবে এই বাড়িতে পারফেক্ট না, বা মানে কে বলে, মানে সেই নামটা আমি তোমাদের বলতে চাই না। আর ঠিক আছে, এইসব কথা বাদ দাও, নাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। মানে আমি পুজোটা বৃহস্পতিবার কী দিয়ে, যে দেখছো এটা কিন্তু গঙ্গামাটি। তো আমি প্রত্যেক বৃহস্পতিবার করে গঙ্গামাটি দিয়ে, গঙ্গামাটির উপরে আমি ঘরটা বসাই। তো তো আমি এরকম একটু ঘরটা একটু গুছিয়ে নিই। ঘরটে দেখো আমের সরা, এক গছা দুব্বো, তারপরে তোমার পান, কাঁঠালি কলা, এইসব দিয়েই কিন্তু আমি গঙ্গার জল, কর্পূর, চন্দন, ফুল দিয়ে আমি ঘরটা প্রথমে স্থাপন করে নিই। প্রতি বৃহস্পতিবার কিন্তু দেবাংশী ঠাকুমাই আমাকে পুজোর সমস্ত জিনিস জোগাড় করে দেয়, তারপরে আমি পুজো দিতে বসি। তো আগে আমি প্রতিদিন পুজো দেওয়ার পরে সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা দিতাম তখন লক্ষ্মীর পাঁচালি পড়তাম, কিন্তু এখন আমি ঠিকঠাক সময় মতন পড়তে পারি না। তো আজকে আর সন্ধ্যাবেলায় পাঁচালি পড়বো না, কারণ সন্ধ্যাবেলায় হয়তো টাইম পাবো না, তার জন্য আমি এখন পুজো দিয়েই পাঁচালিটা পড়ে নেবো। দোল পূর্ণিমার নিশি, নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস, লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ, কইতেছে নানা কথা সুখে আলাপন, হেনকালে বিনা নিয়ে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তার, তারপর করজোরে করিয়া প্রণীত, কহিল নারদ মুনি নারায়ণের প্রতি, কহমাতা এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরি দ্বারে দ্বারে, পলকের তরে তব নাই কোথা স্মৃতি, মত্তবাসী সততায় ভুগেছে দুর্গতি। তো আমার পুজো দেওয়া হয়েই এসেছে, কমপ্লিট পুজো দেওয়া হয়ে গেছে। আর তোমরা অনেকেই হয়তো জানো যে আমার ঠাকুর ঘরটা সিঁড়ির মানে ওপরে দরজার এক পাশে একদম ছোট্ট, তো এখানটা জানলা যেহেতু নেই, খুবই অন্ধকার হয়ে যায়, তার জন্য আমি একটুখানি লাইটটা জ্বালিয়ে দিই। কিছুক্ষণ পরে এসে আমি প্রদীপটা নিবে প্রসাদের থালগুলো নামিয়ে নেব। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তো আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, বাই।